ওনার থেকে একটু মানে ইন্সপায়ার হওয়ার জন্য এসেছি। আমরা তো ধরো ভারতবর্ষে আইনের মধ্যে পশ্চিমবাংলাকে স্বাধীন করার জন্য লড়ছি, উনি তো বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে লড়ছেন। আর লড়ছেন শুধু না, মানে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিচ্ছেন যে আমরা বাংলাদেশে থেকেই বাংলাদেশের এই অত্যাচারের বিরুদ্ধে লড়বো। একটা মানব অধিকারকে স্টেবলিশ করছেন। মানব অধিকারের নামে গল্প হয়, কিন্তু মানব অধিকারকে উনি এস্টাবলিশ করছেন বাংলাদেশে। এটা পৃথিবীর মানুষ উনাকে দেখছে, দেখে ইন্সপায়ার হচ্ছে। আমার সৌভাগ্য উনি আমার ব্যারাকপুরে আছেন, উনার ছেলে এখানে থাকে। আমার এটা সৌভাগ্য আজকে উনার সঙ্গে আমার দেখা হলো। দেখুন, আমি তো রাজ্য সরকারকে, স্টেটকেও বলবো কি যতদিন উনি আছেন উনার একটা প্রোটেকশন দেওয়া দরকার আছে। কেন এখানেও তো জিহাদিদের অভাব নেই। রাতারাতি কতগুলো জিহাদিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ, আর ওদিকে সব সাধু মহাত্মাদেরকে জেলে ঢুকে দিচ্ছে। তো এখানে স্টেট এজেন্সি উনার নিরাপত্তা দেওয়া দরকার আছে। আর যদি স্টেট এজেন্সি না করে আমরা নিশ্চিতভাবে সেন্ট্রাল এজেন্সিকে বলবো। আমি মনে করি মানবাধিকারের লক্ষ্যে, আমি পলিটিক্যাল আঙ্গিকে কথাটা বলবো না, মানবাধিকারের জন্য এই ভারত সরকার এগিয়ে আসা দরকার। কিভাবে এগুলো এটা আমি জানি না। মানবাধিকার রক্ষা, সুরক্ষার জন্য পরবর্তী ডেটে কি আপনি যাবেন বাংলাদেশে? নিশ্চয়ই যাব। আমি তো আই হ্যাভ ডিসাইডেড টু গো দেয়ার অন দ্যাট ডে, অন 2nd of January 2025। সুবিচার পাবেন বলে আশা আছে? আমি তো আশাবাদী, যে সুবিচার হয়তো পাবো। স্যার, শেষ প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর কাছে জানাবেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি? ওনাকে তো জানানো হয়েছে, ওনাকে তো অলরেডি আমরা মেসেজ পাঠিয়ে দিয়েছি। এখন উনি পড়েছেন কিনা তা জানি না। আমরা যে কাজগুলো করছি মানবাধিকারের ছায়াতলে, আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আজকে অভিভূত হয়েছি। আপনারা সবাই এসেছেন আমাকে সহযোগিতা করার জন্য, আমার প্রোটেকশনের জন্য কথা বলছেন, আমার নিরাপত্তার জন্য কথা বলছেন, সেটা তো অবিস্মরণীয়।